ভিডিওটা আমি বৃদ্ধার পারমিশন ছাড়াই করেছিলাম, কারণ পেছন থেকে তো তার ফেস বোঝা যাচ্ছিল না, আর তার সাথে যে আন্টি ছিলেন তাকেও বোঝা যাচ্ছিল না। আমার এত ভালো লাগছিল যে এই বয়সে এসেও এক হাতে বইয়ের ফাইল পত্র ধরে আছে, আর এক হাত দিয়ে তার চেয়ারটাকে ধরে আছে। মানে এত বেশি ইন্টারেস্টিং ব্যাপার এটা। সো আমি ভিডিওটুকু না করে পারলাম না যে আমি এই বয়সে আসছি হসপিটালে, এতক্ষণ একা একা বসে আছি, আর এই মানুষটা এখন অবধিও তার বউকে নিয়ে সারভাইভ করছে একা। সেও হুইল চেয়ারটা লিফটে ঢুকাতে পারছিল না, অন্য লোকেরা হেল্প করছিল। আর মহিলাটা ভীষণই অসুস্থ ছিল, তাকে বারবার চুলগুলা ঠিক করে দিচ্ছিল। আর আমি কোথায় একা যেয়ে ব্লাড দিয়ে আসলাম। আমি 4-5 দিন ভীষণই অসুস্থ, প্রচুর জ্বর, বড় অপুর বাসা থেকে আসার পর থেকেই। তো আমার এখানে তো আপাতত সবাই থাকলেও আসলে কেউ না থাকার মতোই অবস্থা। ওয়াসির দাদু আছে, কিন্তু সেও তো বৃদ্ধ মানুষ, উনি আর আমার কি সেবা করবেন। আর যতটুকু করে সেটাই আলহামদুলিল্লাহ। বাট ওই আন্টিকে দেখে, ওনার হাজব্যান্ডকে দেখে আমার খুবই জেলাস হচ্ছিল একরকম। তো কি আর করা, ওয়াসির সেবা নিয়েই হচ্ছে আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি। এখন যেহেতু কেউ নাই, সো আমার নিজের সেবা নিজেকেই করতে হবে। ওয়াসি একটু সেবা আমার করছিল, আর আমি নিজেরটা নিজেই করছি। দারোয়ান চাচা যে ডাব নিয়ে আসছিল বাহিরে থেকে, কেটেই নিয়ে আসছে একবারে, তো সেটা খাচ্ছিলাম। আর ওয়াসির ফুপি এখানে হচ্ছে তালের পিঠা বানিয়েছিল, ওকে বলছিলাম আমার খুব খেতে মন চাচ্ছে, তো ও বানিয়ে দিয়েছিল। আর ওয়াসিকে ইবু গোসল করাই দিচ্ছিল, ওয়াসির চাচা, ছোট চাচু। তো আমি আসলে এত বেশি খারাপ অবস্থায় ছিলাম, ওয়াসিকে আমি খাওয়াতেও পারছিলাম না, আর গোসল করানো, টেক কেয়ার কিছুই না। সব কিছুই মোটামুটি একটু ইবুই করছিল, খাওয়া দাওয়া করতে চাচ্ছিল না, তারপরেও জোর করে যতটুকু যা পারা যায়। আর এগুলো ছিল হচ্ছে আখের রস, এটাও বাহিরে থেকে চাচা নিয়ে আসছিল। আর আমার এই বাহিরের কাজগুলো চাচাই করে টুকিটাকি। তো অবশেষে লামিয়া আর ওর ফ্রেন্ড আসছে আমাকে দেখতে, এই প্রথম কেউ আসছে আমাকে দেখার জন্য। তারপরে যতই অসুস্থ হয় না কেন, ওদের তো এতটুকু ট্রিট করতেই হয়। তো ওদের ফল টল কেটে দিলাম, চা বানিয়ে দিলাম, ওয়াসির ফুপি কেক বানিয়েছিল, তো সেটা ওদের দিলাম খেতে। কেকটা অনেক বেশি মজার ছিল, ওদের দিলাম। আর হচ্ছে এখন আমি একটু নিয়ে বসলাম খাওয়ার জন্য। আমার কাছে তো ওর বানানো কেক সবসময় অনেক বেশি ভালো লাগে, অনেক অনেক মজা হয়। আমি তো জ্বরের মুখে কিচ্ছুই খেতে পারছিলাম না, কিছুই না। আমার কাছে এই শরবত, ডাবের পানি, এগুলাও মজা লাগছিল না, কিছুই না। তারপরেও কেকটা বেশ মজা লাগছে। তারপর ওদেরকে বিদায় দিতে একটু নিচে আসছি, বহুত কষ্ট করে আসছি, কারণ ওয়াসিকে আবার উপরে নিয়ে যাব সেজন্য। তো ওদের বিদায় দিয়ে আমি উপরে চলে যাব এখন। আর ওরা ছিল ঘন্টা দুয়েক ছিল, তারপর চলে গেল। আর আমি উপরে এসে কিছু ফল কাটা ছিল, এগুলা খেলাম। আর তারপর হচ্ছে ডিনার করে ওষুধ টষুধ খেয়ে আমি আজকের মতো ঘুম। তো আমার ডিনারে ছিল হচ্ছে ইলিশ মাছ ভোনা আর গরুর মাংস। তো আজকের মতো এতটুকুই, সুস্থ হলে আবার ব্লগ দিব। টাটা, আল্লাহ হাফিজ, বাই। 24 ঘন্টার জীবন 4 মিনিটে শেষ। সো এটা ভাবার কিছু নাই, সব সময় ভিডিও করি, কয়েক সেকেন্ড ক্লিপ নিয়ে ভিডিওগুলো তৈরি করা হয়। সো বাজে মন্তব্য থেকে দূরে থাকুন।